আবু জাহেল একবার বিশ্বনবীর কাছে যে বলতেছে, ও মুহাম্মদ, যদি সম্পদ চাও টাকা পয়সার পাহাড় তোমার সামনে রেখে দিব, আর যদি ক্ষমতা চাও মক্কার সবচেয়ে বড় ক্ষমতার আসনে তোমাকে আসীন করা হবে, আর যদি এই মক্কার সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করতে চাও সেটার ব্যবস্থা আমরা করে দিব, আর যদি তোমার মাথায় কোনো সমস্যা হয়ে থাকে উন্নতম চিকিৎসার ব্যবস্থা আমরা করে দেব। এরপরেও তুমি যেই দাওয়াত দাও এই দাওয়াত দেওয়া থেকে একটু সরে আসা যায় কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে উদ্দেশ্য করে বললেন, ওগো আবু জাহেল, তুমি আমাকে সম্পদের অফার দাও, সুন্দরী নারী আর ক্ষমতার চেয়ারের অফার দাও, কান খুলে শুনে নাও, আসমানের ওই সূর্যটা যদি আমার ডান হাতের মধ্যে এনে দাও আর এই চন্দ্রটা যদি আমার বাম হাতের মধ্যে এনে দাও, এরপরেও আমি যেই দিনের দাওয়াত দেই এই দাওয়াত দেওয়া থেকে এক চুল আমি মুহাম্মদ সরে দাঁড়াবো না। আমরা সবাই সর্বপ্রথম শুকরগুজার হচ্ছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার ঘরের মধ্যে একত্রিত করেছেন। এজন্য খুশি হয়ে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ্য করি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত, যার প্রেরণার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে হেদায়েতের আলো জ্বালিয়েছেন, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে সাথে আমরা দোয়া করেছি সেই সকল মর্দে মুজাহিদদের জন্য যেনারা বদর, উহুদ, খন্দক সহ বিভিন্ন যুদ্ধের মাধ্যমে আমাদেরকে পর্যন্ত ইসলামকে পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সে সকল সাহাবাদের কবরগুলোকে নূরের দ্বারা নূরান্বিত করুক, সবাই পড়ি আমিন। আমি আমার খুতবা শুরুতে পবিত্র কোরআনের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আমরা গত কয়েকটা জুমা ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কথা শুনছিলাম। সেটারই ধারাবাহিকতায় গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, ওনার উপরে যখন কোরআন নাজিল করা হলো, আর এই কোরআনের দাওয়াত যখন উনি প্রকাশ্যে দিতে লাগলেন, তখন ওনার উপরে মক্কার কুরাইশ কাফেরদের কি নির্মম নির্যাতন নেমে এসেছিল। এ বিষয়ে আমরা কথা শুনেছিলাম, তাই তো? এখন সেটারই ধারাবাহিকতায় আমরা একটা আয়াত তেলাওয়াত করেছি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। মক্কার কুরাইশ কাফেররা কোন মহামানবের উপরে, কোন মানুষটার উপরে তারা ওই ধরনের নির্যাতন নামালো, ওই ধরনের নির্যাতন করলো, সেটাকে চিহ্নিত করার জন্য ওনার আদর্শ নিয়ে আজকের জুমাতে আমরা আলোচনা করব। আর সেই ধারাবাহিকতায় একটা আয়াত তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কি আদর্শ? কথা বলিয়েন, উত্তম আদর্শ। যেখানে যেভাবে যখন যা দরকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আমাদের জন্য সেটা আছে না নাই? আপনি যে সেক্টরে বলেন, বাবা হিসাবে, নেতা হিসাবে, নবী হিসাবে, ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামের সামনে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে লেখা আছে, as a teacher, as a father, as a leader, as a lawmaker, as a lawgiver, Prophet Muhammad sallallahu alaihi wasallam is the superman of the world. বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা আছে যে একজন শিক্ষক হিসাবে, একজন নেতা হিসাবে, একজন সমাজ সংস্কারক হিসাবে, একজন আইন প্রণেতা হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে এই পৃথিবীর জন্য, পৃথিবীর মানুষদের জন্য সুপারম্যান। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আপনি যে সেক্টরে মিলান, বাবা হিসাবে, নানা হিসাবে, স্বামী হিসাবে, সব সেক্টরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে আমাদের জন্য আদর্শ আছে না নাই? আপনি দেখেন যে মানুষটা সম্পর্কে মুসলমান না, ওনার উম্মাহ না, ওনার ধর্মের বাইরের লোক যে তাদের ওনার সম্পর্কে অভিমতটা কি? গত কয়েকটা জমা আগে আমরা বলেছিলাম যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার একজন বিখ্যাত লেখক হচ্ছে মাইকেল এইচ হার্ট। মাইকেল এইচ হার্টের একটা বিখ্যাত বই আছে, দ্য 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর 100 শ্রেষ্ঠ মানুষদেরকে নিয়ে উনি একটা বই লিখেছেন।
এ বইয়ের মধ্যে উনি পৃথিবীর দাপিয়ে বেড়ানোর 100 জন মানুষের জীবনী এনেছেন। এর মধ্যে উনি আইজ্যাক নিউটনের জীবনী এনেছেন, এর মধ্যে হিটলারের জীবনী এনেছেন, এর মধ্যে শেক্সপিয়ারের জীবনী এনেছেন, বিভিন্ন মহামানবদের জীবনী এনেছেন। কিন্তু ওনার এই 100 সেরা মানুষদের জীবনের এই বইটার মধ্যে প্রথমে যার নামটা এনেছেন তিনি হচ্ছেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ উনার ধর্মের কিন্তু না, মাইকেল এইচ হার্ট হচ্ছে একটা খ্রিস্টান লেখক। উনার বইয়ের মধ্যেও সবচেয়ে প্রথমে যার স্থান পেয়েছে, সবচেয়ে প্রথমে যার জীবনীর স্থান পেয়েছে তিনি হচ্ছেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ আছে? এমনকি ওনার শত্রু যারা ওনার বিরোধিতা করে সব সময়, এই শত্রু ওনার ব্যাপারে যখন বলে, এই শত্রু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলতে আসে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে প্রশংসা করা ছাড়া তাদের কোনো লাইন থাকে না। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, এবার মদিনায় যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাধারণ কোনো মানুষ না, এবার একটা মদিনার রাষ্ট্র, এই রাষ্ট্রের সরকার তিনি। উনি একটা স্টেট কায়েম করছে, উনি একটা রাজ্য, এই রাজ্যর রাজত্ব প্রদান করে। উনি এখন একজন বাদশাহ। এখন আর উনি এই মক্কার ছাগল মেষ তড়িয়ে বেড়ানো রাখাল নয়, এবারে সে মদিনার রাষ্ট্রের বাদশাহ। তো উনি যখন মদিনার রাষ্ট্রের সরকার, এবার দিক বিদিক ইসলামের বিজয় ধ্বনি লাগতে লাগলো, ইসলাম কায়েম হতে লাগলো, ইসলামী স্টেট কায়েম হতে লাগলো। তারই ধারাবাহিকতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের সম্রাট হিরাক্লিয়াস, এই হিরাক্লিয়াসের কাছে চিঠি প্রেরণ করলেন। উনি চিঠির মধ্যে বললেন, মিন মুহাম্মাদিন আবদুল্লাহ ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের পক্ষ থেকে এরা হিরাক্ল আজিমের রোম, হেরাক্লিয়াস রোমের বড় সম্রাট, আজিম, এখানে আজিম সম্মানজনক একটা শব্দ ব্যবহার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইলা হিরাক্ল আজিমের রোম, রোমের মহান অধিপতি, রোমের মহান সম্রাটের কাছে আমার পক্ষ থেকে চিঠি প্রেরণ করা হলো। সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালামুন আলা মান ইত্তাবা'আল হুদা, নিশ্চয়ই যারা হেদায়েত পেয়েছে তারা সফল কাম হয়েছে। পরবর্তীতে বললেন, আম্মা বা'দু ফাইন্নী আদউকা বিদিয়ায়াতিল ইসলাম, আমি তোমাকে ইসলামে আসার জন্য দাওয়াত দিচ্ছি। আসলিম তাসলাম, যদি তুমি ইসলাম গ্রহণ করো তাহলে তুমি নিরাপদে থাকবে। ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন, আর তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে আল্লাহ তোমাকে তুমি যে অবস্থায় আছো এর চেয়ে দ্বিগুণ দিবেন। সুবহানাল্লাহ। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন তাওয়াল্লাইতা ফাইন্না আলাইকা ইসমিল আরিসিন, আর তো তোমাকে আমি হুঁশিয়ার করি, তুমি যদি আমি যে দিনের দাওয়াত দেই, আমি যে ইসলাম কবুল করার কথা বলি, এটা কবুল না করো তাহলে তুমি তোমার কর্মচারী যারা, তুমি যে রাজ্যের সরকার, তোমার অস্তাধীন, তোমার অধীনস্থ কর্মী যারা, এদের যে গুনাহ হবে এইটারও ভাগিদার তুমি হবা। হুঁশিয়ার না, একটা হুঁশিয়ারি দিল যে আমি যে দাওয়াত দেই এইটা যদি তুমি গ্রহণ না করো তাহলে তোমার অধীনস্থ কর্মী যারা, তাদের যে পাপ হবে এই পাপের ভাগিদারও কিন্তু তুমি হবা। তো রোমের সম্রাট বড় অবাক হলে যে কী ব্যাপার, আমি এত বড় একটা রাষ্ট্রের সরকার, আমারে হুমকি দেয় কে? মুহাম্মদ। এই যা রোমের বাজারের মধ্যে খোঁজ লাগা। হিরাক্লিয়াস তার কর্মীদেরকে লাগাই দিলেন বাজারের মধ্যে, যে বাজারে যে খোঁজ নেই, মক্কা থেকে ব্যবসা করার জন্য রোমে আসছে এমন কোনো কাফেলা, এমন কোনো লোককে পাওয়া যায় কিনা একটু খোঁজ নিয়ে দেখ। তার কর্মচারীরা চলে গেল। এবার রোমের বাজারে যাওয়া খুঁজতে খুঁজতে, বাজারে গিয়ে খুঁজতে খুঁজতে পেল একটা কাফেলা যেটা মক্কা থেকে আসছে। আর এই কাফেলার সর্দার যিনি, তিনি হচ্ছেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু সুফিয়ান। আর আবু সুফিয়ান তখনও ইসলাম কবুল করে নাই। এবার আপনাদের কাছে প্রশ্ন, ইসলাম যখন আবু সুফিয়ান কবুল করে নাই আর বিশ্বনবী ইসলামের দাওয়াত দেয়, এখন এই আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু না শত্রু? আওয়াজ দেন, বন্ধু না শত্রু? শুধু কি শত্রু না বড় শত্রু? সবচেয়ে বড় শত্রু যদি গণনা করা হয়, 1 নম্বরে থাকবে আবু জাহেল, 2 নম্বরে থাকবে আবু লাহাব, আর 3 নম্বরে থাকবে আবু সুফিয়ান। কোন বড় শত্রু? সবচেয়ে বড় শত্রু। এই সবচেয়ে বড় শত্রুর কাছে হিরাক্লিয়াস রোমের বাদশার গোয়েন্দারা যে বলতেছে যে আমাদের সম্রাট তোমাদের মক্কাতে যে মুহাম্মদ দ্বীনের দাওয়াত দেয় তার ব্যাপারে কিছু জানতে চাই, তোমরা কি আসবা? আবু সুফিয়ান লাভ দিতে দাঁড়াইছে, আসবো মানে? দিন রাত যার বিরোধিতা করি তার ব্যাপারে যদি আমাদের কাছে জিজ্ঞাসা করে ভালো কিছু সে বলবে?
আবু সুফিয়ান চিন্তা ভাবনা নিয়ে গেছে যে মুহাম্মাদের ব্যাপারে এমন কিছু কথা বলবো যেটা দিয়ে মুহাম্মাদের সম্মান উঁচু হবে না নিচু হবে, আওয়াজ দেন উঁচু হবে না নিচু হবে। এই চিন্তা ভাবনা নিয়ে রোমের মধ্যে যাওয়ার পরে সম্রাট এবার জিজ্ঞাসা করলো যে আবু সুফিয়ান, তোমার কাছে আমি প্রশ্ন করব 5টা। কয়টা প্রশ্ন? তোমার কাছে আমি প্রশ্ন করব 5টা, কিন্তু সতর্কবার্তা হচ্ছে এই, তুমি কিন্তু এই প্রশ্নগুলোর মিস ইনফরমেশন দিতে পারবে না, ভুল উত্তর দিতে পারবে না, মিথ্যা উত্তর দিতে পারবে না, সত্য উত্তর দিবা। তো আবু সুফিয়ান বলছে ঠিক আছে, জিজ্ঞাসা করেন, যতদূর পারা যায় মুহাম্মাদের স্ট্যাটাস কমে, মুহাম্মাদের মান মর্যাদা কমে, সেটা তো আমি চেষ্টা করবই, প্রশ্ন করেন। রোমের সম্রাট 1 নাম্বার প্রশ্ন করল, আবু সুফিয়ান বলো, তোমাদের মক্কাতে যেই মুহাম্মদ নতুন একটা ধর্মের দাওয়াত সে দেয়, নতুন একটা দ্বীনের কথা যে বলে, এই মুহাম্মদ তার ব্যাপারে আবু সুফিয়ান তোমার কাছে আমার 1 নাম্বার প্রশ্ন হলো, আবু সুফিয়ান তুমি বলো এই মুহাম্মদ কোন ধরনের বংশের মধ্যে এসেছে? প্রশ্ন করতেছে শত্রুর কাছে। আবু সুফিয়ান বলল, সম্রাট মুহাম্মাদের ব্যাপারে যদি সত্য কথা বলতে হয়, মুহাম্মাদের ব্যাপারে যদি সঠিক ইনফরমেশন আপনাকে দিতে হয়, তাহলে আমাকে বলতে হবে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম বংশ কুরাইশ বংশের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। শত্রুর কাছে এমন প্রশ্ন জিজ্ঞাসা করছে, প্রশ্ন জিজ্ঞাসা করার পরে যে উত্তর পাইছে এইটা দিয়ে শত্রুর মর্যাদা কমছে না বাড়ছে? এবার আবু সুফিয়ান বলল, এবার সম্রাট বলল, আবু সুফিয়ান তোমার কাছে 2 নম্বর প্রশ্ন, এবার 2 নম্বরে বলো, এই যে মুহাম্মদ যে নতুন একটা দ্বীনের দাওয়াত দেয়, নতুন একটা স্টেট সে কায়েম করছে, নতুন ইসলামের কথা যে বলে, এই মুহাম্মদ এই কথা বলতে যে তাকে কি তোমরা এই কথা থেকে, এই দ্বীনের দাওয়াত থেকে ফেরানোর জন্য সম্পদের লোভ লালসা দেখাও নাই, টাকা পয়সা তোমরা দিতে চাও নাই, অফার করো নাই? আবু সুফিয়ান কথা বলে না। রোমের সম্রাট আবার জিজ্ঞাসা করলেন, আবু সুফিয়ান কথা কেন কও না? আবু সুফিয়ান বলে, সম্রাট কি বলবো এই মুহাম্মাদের কথা? আপনার সামনে সম্পদের অফার কেউ করেছে, আপনাকে সম্পদ কেউ দিতে চায়, ওইটা আপনি নেবেন না, পা দিয়ে সরিয়ে দিবেন। কিন্তু ও বেচারি মুহাম্মদ সে এমন লোক, সে তার সামনে যখন আমরা সম্পদ দিতে চেয়েছি, ওইটা সে পা দিয়ে সরিয়ে দিবে তো দূরের কথা, সে নিজের পাকে আরো তার নিজের দিকে টেনে নিয়েছে। সুবহানাল্লাহ করবেন না? যে তার দিন থেকে ফেরানোর জন্য সব ধরনের আমরা কলাকৌশল করছি, অফার তো আমরা দিতে চেয়েছি। আবু জাহেল একবার বিশ্বনবীর কাছে যে বলতেছে, ও মুহাম্মদ, যদি সম্পদ চাও, টাকা পয়সার পাহাড় তোমার সামনে রেখে দিব, আর যদি ক্ষমতা চাও, মক্কার সবচেয়ে বড় ক্ষমতার আসনে তোমাকে আসীন করা হবে, আর যদি এই মক্কার সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করতে চাও, সেটার ব্যবস্থা আমরা করে দিব, আর যদি তোমার মাথায় কোনো সমস্যা হয়ে থাকে, উন্নতম চিকিৎসার ব্যবস্থা আমরা করে দেব। এরপরেও তুমি যেই দাওয়াত দাও, এই দাওয়াত দেওয়া থেকে একটু সরে আসা যায় কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে উদ্দেশ্য করে বললেন, ওগো আবু জাহেল, তুমি আমাকে সম্পদের অফার দাও, সুন্দরী নারী আর ক্ষমতার চেয়ারের অফার দাও, কান খুলে শুনে নাও, আসমানের ওই সূর্যটা যদি আমার ডান হাতের মধ্যে এনে দাও, আর এই চন্দ্রটা যদি আমার বাম হাতের মধ্যে এনে দাও, এরপরেও আমি যেই দ্বীনের দাওয়াত দেই, এই দাওয়াত দেওয়া থেকে এক চুল আমি মুহাম্মদ সরে দাঁড়াবো না। তাহলে সম্পদের কোনো লোভ লালসা তার মধ্যে আছে? আবু সুফিয়ান বলল, আচ্ছা ঠিক আছে, এবার 3 নম্বর প্রশ্ন করি। আবু সুফিয়ান বলো, রোমের সম্রাট বলতেছে, এবার আবু সুফিয়ান 3 নম্বর প্রশ্ন করি, তুমি উত্তর দাও। রোমের সম্রাট 3 নম্বর প্রশ্ন করতে যে বললেন, আচ্ছা আবু সুফিয়ান বলো, যে লোকটা শ্রেষ্ঠতম বংশের মধ্যে এসেছে, যেই লোকটার টাকা পয়সার কোনো লোভ নাই, এই লোকটা আমানতদারি দেয় কেমন? আবু সুফিয়ান বলো। আবু সুফিয়ান মাথাটা নিচু করে হাত বেঁধে বসে আছে, দাঁড়ায় আছে নিচের দিক তাকায়। রোমের সম্রাট জিজ্ঞাসা করলো, আবু সুফিয়ান কথা কেন বলো না? আবু সুফিয়ান বলো, সম্রাট তার আমানতদারিতার ব্যাপারে কি বলবো আমি? মুহাম্মাদের আমানতদারিতা হলো এমন, আমি আবু সুফিয়ান সহ মক্কার বড় বড় কাফেররা যারা মুহাম্মাদের বিরোধিতা করে সব সময়, এই বড় বড় কাফেররা যখন মক্কা থেকে মক্কার বাহিরে ব্যবসা করার জন্য রোমে আসে, সিরিয়ায় যায়, পারস্যে যায়, তার নিজের বউকে আমি আবু সুফিয়ান বলি, আমি আমার সন্তান ছেলে মেয়ে আমার নিজের বউকে বিশ্বাস করি না, আমার সম্পদগুলোও নিয়ে ওই মুহাম্মাদের কাছে আমানত হিসাবে রেখে আসি।
এই যে কথাগুলো উত্তরগুলো দিতেছে, এটা আবু সুফিয়ান মুহাম্মাদের বন্ধু হয়ে দিচ্ছে না শত্রু হয়ে? আর শত্রু হয়ে যে উত্তরগুলো দেয়, এটা দিয়ে মুহাম্মাদের সম্মান কমে না বাড়ে? আওয়াজ দেন, কমে না বাড়ে? রোমের সম্রাট এবার বলল, আবু সুফিয়ান, তোমার কাছে 4 নাম্বার প্রশ্ন আমি করি। 3টা প্রশ্ন শুনছি, এবার 4 নাম্বারে তোমার কাছে এই মুহাম্মাদের ব্যাপারে আমার জিজ্ঞাসা হলো। ওগো আবু সুফিয়ান, তুমি বলো, এই যে মুহাম্মদ, এই মুহাম্মাদের কাছে যারা প্রাথমিক পর্যায়ে ইসলাম কবুল করেছে, মুহাম্মাদের ধর্ম যারা গ্রহণ করেছে, সমাজে তাদের মান মর্যাদা স্টেপ কেমন? সমাজে কোন শ্রেণীর লোকেরা এই মুহাম্মাদের হাতে দিন গ্রহণ করেছে? আবু সুফিয়ান এবার লাভ দিয়ে উঠছে যে এতক্ষণ যা যা জিজ্ঞাসা করছে, একটা দিয়েও মুহাম্মাদের সম্মান কমাতে পারি নাই, আরও বাড়ছে। কারণ সে শ্রেষ্ঠ আমানতদার, শ্রেষ্ঠ বংশের মধ্যে এসেছে, লোভ লালসা তার মধ্যে নাই। কিন্তু তার হাতে দিন যারা গ্রহণ করছে, সম্রাটকে উদ্দেশ্য করে বলতেছে, সম্রাট, ওই মুহাম্মাদের কাছে যারা ইসলাম কবুল করছে, মুহাম্মাদের ধর্ম যারা গ্রহণ করছে, মুহাম্মাদের দলের লোক যারা, এদের সমাজে কোনো মান মর্যাদা স্ট্যাটাস নাই, কিচ্ছু নাই, একেবারে নিচু শ্রেণীর লোক, একেবারে দাস শ্রেণীর লোক, তারাই প্রথমে ইসলাম কবুল করেছে। এবার আবু সুফিয়ান, রোমের সম্রাট, যে সিংহাসনের মধ্যে বসেছিল, সে দাঁড়ায় পড়ছে। দাঁড়ায় পড়ার কারণ হলো, সে তার ধর্মের মধ্যে পড়েছে, সে তার নিজ ধর্মের বইয়ের মধ্যে, কিতাবের মধ্যে পড়েছে, শেষ জামানায় যে নবী আসবে, সে আসবে শ্রেষ্ঠ বংশের মধ্যে, আমানতদারিতাই হবে শ্রেষ্ঠ, কোনো সম্পদের লোভ লালসা থাকবে না, চেয়ারের কোনো লোভ লালসা তার মধ্যে থাকবে না। কিন্তু তার হাতে প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম কবুল করবে, তার হাতে প্রথম দিকে যারা দিন গ্রহণ করবে, তারা হবে সমাজের একেবারে নিচু শ্রেণীর। প্রমাণ পাইছে কি পায় নাই? এবার রোমের সম্রাট বলল, আবু সুফিয়ান, তোমার কাছে আমার একেবারে শেষ প্রশ্ন হচ্ছে এই যে যাদের কথা তুমি বললে যে মুহাম্মাদের হাতে একেবারে নিচু শ্রেণীর, দাস শ্রেণীর লোকেরা ঈমান কবুল করে। আবু সুফিয়ান বলছে, হ্যাঁ তাই। তো আবু সুফিয়ান, তুমি বলো, আমার 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। এই যে লোকগুলো ইসলাম কবুল করে, এই লোকগুলোর উপরে কি তোমরা অত্যাচার করো না? করি। আবু সুফিয়ান বলতেছে, করি। এই লোকগুলোর উপরে জুলুম করো না? আবু সুফিয়ান বলতেছে, করি। এই লোকগুলোকে টাকা পয়সার লোভ কি দেখাও না? বলছে, দেখাই। এই লোকগুলোর সম্পদ কি ছিনিয়ে নাও না? আবু সুফিয়ান বলতেছে, নেই। তো রোমের সম্রাট বলতেছে, এই জুলুম করার পরে, অত্যাচার করার পরে, তাদের ঘর থেকে বিদায় করার পরে, তাদেরকে জেলের মধ্যে ভরার পরে, এমনকি তাদেরকে হত্যা করার পরে, তাদেরকে ফাঁসির রশিদে ঝুলানোর পরেও মুহাম্মাদের দিন যে একবার গ্রহণ করেছে, এই দিন থেকে তারা কি কখনোই সরে আসে? আবু সুফিয়ান বলে, সম্রাট, এই মুহাম্মাদের হাতে প্রাথমিক পর্যায়ে যারা দিন গ্রহণ করে, মুহাম্মাদের হাতে যারা ইসলাম কবুল করে নেয়, কি বলবো তাদের কথা? আপনার হাতে যদি বড় একটা হাতুড়ি দেওয়া হয়, আর আপনার হাতের মধ্যে যদি কতগুলো ছোট্ট ছোট্ট লোহার বল দেওয়া হয়, আর যদি বলা হয় এই হাতুড়িটা দিয়ে দিয়ে এই লোহার বলগুলোকে পিষ্টে ফেলো, ধুলা বানায় ফেলো, এটা সম্ভব? আবু সুফিয়ান বলতেছে, সম্রাট, এইটাও সম্ভব হতে পারে, এটাও সম্ভব, কিন্তু মুহাম্মাদের হাতে একবার যারা দিন গ্রহণ করে নেয়, তাদেরকে এই দিন থেকে কখনোই ফেরানো সম্ভব নয়। সুবহানাল্লাহ, আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তার হাতে প্রাথমিক পর্যায়ে যারা দিন গ্রহণ করে, তাদেরকে কখনোই সরানো সম্ভব না। যুগে যুগে দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আদর্শ যারা লালন করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আদর্শ যারা লালন করে, তাদেরকে জেল দেওয়া হয়, তাদের উপরে জুলুম করা হয়, তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয়, এমনকি তাদেরকে কোনো দোষ না থাকা সত্ত্বেও ফাঁসির রশিদে ঝুলানো হয়। এরপরে মুহাম্মাদের দিন যে কবুল করেছে, ওইটা থেকে তারা কখনোই সরে যায় না, ঠিক কিনা? মুহাম্মাদের আদর্শ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে রোমের সম্রাট যে তথ্যগুলো দিলেন, এই তথ্য তার শত্রু হয়ে দেশে না বন্ধু হয়ে দেশে? শত্রু। আর সবচেয়ে বড় শত্রু মুহাম্মাদের ব্যাপারে যে কথাগুলো বলে, সেটা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা স্ট্যাটাস একটুও কমে না, বরং আরও বাড়ে। অর্থাৎ শত্রুর কাছেও সেরা মানব সে। আপনি যেখানে দেখবেন, যেখানে তাকাবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে শ্রেষ্ঠ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা হিসাবে শ্রেষ্ঠ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা হিসাবে শ্রেষ্ঠ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হিসাবে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার নবী যে সব জায়গায় সে শ্রেষ্ঠ।
আর এই শ্রেষ্ঠ নবীর উম্মত যারা, তারাও কি শ্রেষ্ঠ নয়? তারাও শ্রেষ্ঠ। নানা হিসাবে আল্লাহর হাবিব কেমন ছিলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীতে সাহাবারা বসে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটটা ক্রস করে আসবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে ধরলেন, হুসাইন, আল্লাহর হাবিব গুরুত্বপূর্ণ মিটিংয়ের মধ্যে আছে, তুমি ভিতরে যেও না, বিশৃঙ্খলা তৈরি হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইখান থেকে আওয়াজ দিয়ে বলেছে, তোমরা যার ভয়ে আমাকে আটকে ধরেছো তার চেয়ে আমি কি ছোট নাকি? কথা বুঝিয়েন, যার ভয় আমার আটকায় ধরলে তার চেয়ে আমি কি ছোট? আল্লাহর হাবিবের কানে কথাটা পৌঁছাইছে, ছেড়ে দিতে বললেন। আসার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলছে, ওগো নানা, কি বলছিলা তুমি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তুমিও শুনেছো, তাহলে উত্তর দাও, বলো তো, মানিল আমজাদি ইলাল্লাহি আনতা ওয়া আমানা। ও নানা, বলো তো আল্লাহর কাছে কে বেশি দামি, আমি নাকি তুমি? বিশ্বনবী বললেন, আনাল আমজাদ, আমি, নিশ্চয় আমি বেশি দামি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আনাল আওয়াফিক, না না, এটা আমি মানি না। আল্লাহর হাবিব বললেন, কাইফা যালিক, কেন মানো না, কি করে হয়? তুমি আমার চেয়ে বেশি দামি হও কি করে, এটা বলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওগো নানা, তাহলে তোমার কাছে কতগুলো প্রশ্ন করি আমি, এই প্রশ্নের উত্তর একটু দাও তো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে বললেন, ওগো নানা, বলো তো, ইসমু উম্মিক, তোমার মায়ের নাম কি? কি নাম? আমিনা। বিশ্বনবী ওনার মায়ের নামটা বললেন আমিনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নানা, তোমার মায়ের নাম আমিনা হয়েছে তো কি হয়েছে? তুমি কি আমার মাকে চিনো নাকি? তুমি কি আমার মায়ের নামটা জানো নাকি? আমার মা বিশ্বনবীর মেয়ে, আমার মা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মধ্যে যত রমণীরা যাবে তাদের মধ্যে সর্দারিনী হয়ে যাবে আমার মা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, তাই তো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটার পর একটা প্রশ্ন করছে, আবার বলছে, ওগো নানা, বলো তো, ইসমু আবিক, তোমার বাবার নাম কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার বাবা আব্দুল্লাহ হয়েছে তো কি হয়েছে? আমার বাবাকে চিনো নাকি? আমার বাবা হচ্ছে আলী কাররামাল্লাহু ওয়াজহা, আমার বাবা হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সব নবীদের সর্দার, এই সর্দার যিনি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই হচ্ছেন আমার বাবা। আল্লাহর হাবিব আর কথা বলতে পারে না, চোখ দিয়ে ধা ধা করে পানি পড়ছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটার পর একটা প্রশ্ন করে নানাকে জর্জরিত করেছে। এবার 3 নম্বর প্রশ্ন ছুড়ে দিলেন, ওগো নানা, বলো তো তোমার নানির নাম কি? কি নাম জানেন? অনেকেই নামই জানে না। বিশ্বনবীর নানির নাম হচ্ছে বাররা বিনতে আব্দুল উজ্জা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নানা, আপনার নানির নামটা কয়জনে জানে? আপনার নানিকে কয়জনে চিনে? আপনি কি আমার নানিকে চিনেন নাকি? আরশের উপরে থেকে একজন মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম জানিয়েছেন, তিনি হলেন আমার নানি খাদিজাতুল কুবরা আত-তাহিরা। আল্লাহু আকবার। ওগো নানা, কোথায় আপনার নানি বাররা আর কোথায় আমার নানি খাদিজা? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি মাঝে মাঝে দেখতাম আল্লাহর হাবিব নীরবে নিভৃতে বসে ঠুকরে ঠুকরে কাঁদে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে বলে, ওগো নবী, আমি আপনার পাশে, আপনি কেন কাঁদেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা আমার সুখের দিনের বিবি, কিন্তু ওই খাদিজার কথা যখন আমার মনে এসে যায়, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। 2 দিন 3 দিন 4 দিন ধরে আমি ঘুরে ঘুরে কালিমার দাওয়াত দেই, আমার দাওয়াত তো কেউ গ্রহণ করে না, আমাকে বিতাড়িত করে, আমাকে তাড়ায় দেয়, আমার উপরে পাথরের বৃষ্টি নিক্ষেপ হয়। এই 2 দিন 3 দিন পর যখন আমি ঘরের দরজায় এসে দরজায় কড়া নেড়েছি, দরজায় টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী খাদিজা দরজাটা খুলে দিয়েছে। ওগো আয়েশা, আমি একদিন জিজ্ঞাসা করলাম, খাদিজা, আপনি কি ঘুমান না? আয়েশা জানো ওই খাদিজা কি উত্তর দেয়? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো নবীজি, আপনি ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দেন, আমি জানি আমি ছাড়া আপনার কেউ নাই, আপনার বাবাও বেঁচে নাই, আপনার মাও বেঁচে নাই। আমি খাদিজা যদি ঘুমিয়ে যাই, আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নানা, কোথায় আপনার নানি বাররা আর কোথায় আমার নানি খাদিজা?
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আমার কবর যখন দিয়ে আসবেন, কবরের ওই সওয়াল জবাব দিতে বড্ড ভয় লাগে আমার কবরের প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিয়েন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হয়ে গেল, সমস্ত সাহাবারা চলে যায়, আল্লাহর হাবিব দাঁড়িয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবীজি, অনেকটা সময় পার হয়ে গেল, চলেন চলে যাই। আল্লাহর হাবিব বলে, আবু বকর, ওই খাদিজা আমার থেকে ওয়াদা নিয়েছিল আমি যেন তার কবরের সওয়ালের জবাব দিয়ে দেই। আমি খাদিজার কবরের প্রশ্নের উত্তরগুলো না দেওয়া পর্যন্ত এখান থেকে এক চুল আমি সরব না। জিবরাইল আমিন এসে বলে, আল্লাহর হাবিব, ওগো নবীজি, আপনি আর দাঁড়িয়ে থাকবেন না, খাদিজার কবরের সওয়ালের জবাব আপনাকে দিতে হবে না। আরশের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার কবরের সওয়ালের জবাবগুলো দিয়ে দিয়েছেন। ও নানা, কোথায় আপনার নানি বাররার, কোথায় আমার নানি খাদিজা, একটু ওজন করেন। আল্লাহর হাবিব কথা বলতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ প্রশ্ন করলেন, ওগো নানাজি, বলুন তো আপনার নানার নাম কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নানার নামটা বললেন, ওহাব ইবনে আব্দে মানাফ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার নানা ওহাব ইবনে আব্দে মানাফ হয়েছে তো কি হয়েছে? আমার নানাকে চিনেন নাকি? আমার নানাকে গাছে চিনে, আমার নানাকে মাছে চিনে, আমার নানা সমস্ত মানুষদের নবী, এমনকি আমার নানা সমস্ত নবীদেরও নবী। আমার নানা সর্বপ্রথম জান্নাতের মধ্যে ধাক্কা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আমার নানা হাউজে কাউসারের মালিক, আমার নানা শাফাতের মালিক, আমার নানা হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব হুসাইনকে উঁচু করে ধরলেন আর বললেন, হুসাইন, আজকের এই তর্ক বিতর্ক প্রতিযোগিতা আমি হেরে গেলাম, তুমি জিতে গেলা, নিশ্চয় আমার চেয়ে তুমি বেশি দামি। সুবহানাল্লাহ বলবেন না? নানা হিসাবে, বাবা হিসাবে, নেতা হিসাবে আপনি যেখানে দেখবেন সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে শ্রেষ্ঠ কোনো পার্সন, শ্রেষ্ঠ কোনো ব্যক্তিকে আপনি পাবেন? পাওয়া সম্ভব? নানা হিসাবে বলছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানা হিসাবে কেমন, অ্যাজ এ লিডার, নেতা হিসাবে কেমন, এটা বললে অনেকেই মন খারাপ করবে। কিন্তু আপনারা কি জানেন, একজন নেতার মধ্যে সবচেয়ে বড় কোয়ালিটি, সবচেয়ে বড় কোয়ালিটি, সবচেয়ে বড় গুণ একজন নেতার মধ্যে কি, ওইটা বলতে পারবেন? আমি বলে দিই, একজন নেতার সবচেয়ে বড় কোয়ালিটি, সবচেয়ে বড় গুণাবলী হচ্ছে তার কর্মীদের মধ্যে কে কোন ক্যারেক্টার সম্পূর্ণ, কে কোন গুণাবলী সম্পূর্ণ, এইটাকে জাস্টিফাই করা, এইটাকে চিহ্নিত করা। নেতা সে যদি তার কর্মীর মধ্যে সে কোন গুণে সেরা, তার কর্মী কোন কাজটা পারে, এইটা বাছাই করতে না পারে, তাহলে কোন জায়গায় কাকে সেট করতে হবে এটা পারবে? এটা পারবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নরম মনের মানুষ, ওনাকে যে শক্ত কোনো কাজে দেয় তার দ্বারাই হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম করা, ওনাকে যদি অতিরিক্ত ধৈর্য ধরার কথা বলা হয় উনি পারবে? তো একজন বস, নেতা যে, তার গুণাবলী হচ্ছে কর্মীদের মধ্যে কে কোন ক্যারেক্টার সম্পূর্ণ, কে কোন গুণাবলী সম্পূর্ণ, এইটাকে জাস্টিফাই করা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যত বস আছে, এই সমস্ত বসদের মধ্যে, অর্থাৎ যত নেতা আছে সমস্ত নেতাদের মধ্যে কর্মীর ক্যারেক্টার সিলেক্ট করা, কর্মীর ক্যারেক্টার বাছাই করা, কর্মীর গুণ শনাক্ত করা, এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সবার সেরা। উনার চেয়ে কর্মীর গুণ বাছাই করতে পারে, উনার চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ নাই। হুনাইনের যুদ্ধ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরছেন, প্রতিমধ্যে নামাজের সময় হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয়। পাশেই ছিল এক ইহুদি পল্লী। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিচ্ছে, ওইখান থেকে কতগুলো ইহুদির ছেলে বাচ্চা এইগুলো আজানকে নিয়ে ঠাট্টা করছে, ব্যঙ্গ করছে, আমাদের বাংলা ভাষায় যেটা বলি মুখ ভেঙানো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয় আর ওই ইহুদির বাচ্চাগুলা আজান নিয়ে ব্যঙ্গ করে, মুখ ভেঙ্গায়। আল্লাহর হাবিব এটা লক্ষ্য করলেন, দেখেন যে কর্মীর গুণ কিভাবে সিলেক্ট করতে হয়। সমস্ত মানুষ, সমস্ত সাহাবারা দেখছে যে কতগুলো ইহুদির সাল, কতগুলো ইহুদির বাচ্চা আজানকে নিয়ে ব্যঙ্গ করে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ওই যেগুলো ব্যঙ্গ করে ওইগুলোর মধ্যে একটা ছেলের, একটা ইহুদির গলার কণ্ঠ বড় দারাজ, গলার কণ্ঠ মেলোডিয়াস, গলার কণ্ঠ বড় সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? সবাই চোখ দিয়ে দেখে একটা, নবী দেখে আর একটা। আল্লাহর হাবিব দেখলেন যে একটা ছেলের কণ্ঠ বড় সুন্দর,
মারাত্মক চমৎকার। এই হাদিসটা বর্ণনা করেছে ওই যে মারাত্মক কণ্ঠজাত ওই সাহাবা, ওনার নাম হচ্ছে আবু মাহজুরা। কি নাম? আবু মাহজুরা। নামটা বড় চমৎকার লাগে না? আবু মাহজুরা। তো আল্লাহর হাবিব বললেন যে এইগুলারে ধরো, সাহাবাদেরকে বললেন এই বাচ্চাগুলারে ধরো। সাহাবারা যে একটা ক্যারেক্টার ধরে নিয়ে আসছে, ধরে আনার পর আল্লাহর হাবিবের সামনে বসাইছে। আবু মাহজুরা বলে আমরা সবাই হাঁটু গেড়ে বসেছি। আল্লাহর হাবিব আমাদেরকে বললেন, আচ্ছা তোমরা যে আজান নিয়ে ব্যঙ্গ করতেছিলা, এই তোমাদের মধ্যে গলার কণ্ঠ বড় চমৎকার, দারাজ গলা, ওইটা কে বলো তো? আবু মাহজুরা বলে আমি এইদিকে আর এইদিকে তাকায় দেখি সমস্ত আমার সাথে যারা ছিল সবাই আমারে দেখাই দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আচ্ছা আজান দাও এবার। আবু মাহজুরা বলে আমি তো আজান দিতে জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার মাথার সামনের চুলের মুষ্টিটা এইভাবে ধরেছে, আর সে হাঁটু গেড়ে বসে আছে, বলছে আজান দাও। ওই আবু মাহজুরা বলে আমি তো আজান দিতে জানি না। আল্লাহর হাবিব এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যার চেয়ে সুন্দর কোনো মানুষ নাই, যার কণ্ঠের চেয়ে সুন্দর কোনো কণ্ঠ নাই, ওই ব্যক্তি বলতেছে তাহলে আমি তোমাকে আজানটা শিখিয়ে দেই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখের এই চুলের মুষ্টিটা ধরে আজান দিতে শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব এই শব্দটা বলে আবু মাহজুরা সেও নবীর সাথে সাথে এই আজানের বাক্যগুলো পড়ে। সুবহানাল্লাহ। একটা একটা করে আজান, পুরো আজানটা শেষ হয়ে গেল। আবু মাহজুরা বলে এতদিন মুহাম্মাদের চেয়ে জঘন্য চেহারার মানুষ আমার কাছে ছিল না, কিন্তু এই ক্ষণের পরে, এই সময়টার পরে মুহাম্মাদের চেয়ে শ্রেষ্ঠ কোনো চেহারার মানুষ, মুহাম্মাদের চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ আমার কাছে আর নাই। সুবহানাল্লাহ বলবেন না? আবু মাহজুরা বললেন ওগো নবীজি, শুধুমাত্র আজানের এই হক, আজানের এই শব্দগুলো পড়িয়েই থামবেন না, আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে এবার ওই আবু মাহজুরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আজান তো শিখালেন, কালেমাও তো পাঠ করালেন, এবার আমাকে আপনি মক্কার মসজিদ, এই মক্কার মসজিদের মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? কোয়ালিটি হান্টিং করা, কর্মীদের মধ্যে কে কোন গুণাবলী সম্পূর্ণ ওইটা বাছাই করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে শ্রেষ্ঠ কোনো পার্সন, ওনার চেয়ে শ্রেষ্ঠ কোনো ব্যক্তি আর ছিল? আবু মাহজুরা শুধু এখানেই শেষ না, আল্লাহর হাবিব বিদায় হয়ে গেলেন, ওনার ইন্তেকাল হয়ে গেল, কিন্তু আবু মাহজুরা অনেক বড় পাগড়ি পরে। সাহাবারা দেখে ওনার পাগড়ি বাঁধাটা অনেক মোটা হয়, অনেক বড় হয়। কিছু সাহাবারা লক্ষ্য করলেন এটার কারণ কি, দেখে আবু মাহজুরা তার চুলের পিছনের দিকে কাটে, ডান দিকে কাটে, বাম দিকে কাটে, কিন্তু আল্লাহর হাবিব ওই যে চুলের মুষ্টি, মাথার সামনে যেখানে মুষ্টিবদ্ধভাবে ধরেছিল ওইখানটাতে কাটে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন ওকে আবু মাহজুরা, কেমন বিশ্রী দেখা যায়, তোমার উদ্ঘট দেখা যায়, এই চুলগুলো কাটো না কেন? আবু মাহজুরা বলে আমি আল্লাহর হাবিব আমার চুলের মুষ্টিগুলো ধরেছিল, আল্লাহর হাবিবের পবিত্র হাত আমার চুলের যেই জায়গায় লেগেছে এই চুলগুলো নিয়ে আমি কবরে যেতে চাই।